মা দুর্গার অভিমান, এই টার্মটা তোমরা কখনো শুনেছো? আমি না ফিল করেছি। আসলে লাস্ট দুটো অষ্টমীতে আমি না অঞ্জলি দিতে পারি না, কারণ ওই সময়টাই আমি ঘুরতে বেরিয়ে যাই। আর এই বছর দুর্গা মা আমার ওপর এতটাই অভিমান করেছেন যে এই বছর আমি বাড়িতে থেকেও আর অঞ্জলি দিতে পারিনি। হ্যালো, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে অষ্টমীর ব্লগ। তো তোমরা একটু আগে যাকে দেখলে ফ্রেমে, তিনি হচ্ছেন আমার পুরো ছোটোবেলা, মানে আমার ঠাম্মা। সেদিন না সকালবেলাটা খুবই বোর হয়েছি। তারপরে বিকেলবেলা একটা বান্ধবীর সাথে বেরিয়েছিলাম ঘুরতে গিয়েই প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে শহীদ কলোনির ঠাকুর। আর শহীদ কলোনি যারা যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলি যে শহীদ কলোনির থিম এবার ছিল চারধাম। আর চারধামের থিমটা ওরা খুব ভালোভাবে দেখিয়েছে। এইটা ছিল আমাদের ঠাকুর। আর ওই মণ্ডপের ভিতরেই না বিভিন্ন অবয়ব ছিল, যেমন ধরো এখানে মা কামাখ্যাকে দেখানো হয়েছে এবং মা দুর্গার একটা সুন্দর মূর্তি ছিল। তারপর ওখান থেকে বেরিয়েই বসেছিল মেলা। আর মেলাতে গেলে সবার প্রথমে যেটায় চোখ পড়ে সেটা হচ্ছে এই জুয়েলারিগুলো। আর এখানে আমি বলছিলাম যে সেলফ রেজিস্ট্যান্স অন ইটস পিক, মানে এতটাই সেলফ রেজিস্ট্যান্স করতে হয় যে কিছু বলার নেই। আর এইটা ছিল আমার ফুল লুক অষ্টমীর দিন। আর এই যে ব্লাউজটা দেখছো, এটা তো এবার খুব ট্রেন্ডিংয়ে ছিল, মাসাওয়া। তো খুব শখ করে আমি ব্লাউজটা বানিয়েছিলাম। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম লাস্সি। বাকিটা আসছে নেক্সট পার্টে। টাটা।